প্রবল অর্থনৈতিক চাপে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার যখন নানা আন্তর্জাতিক সংস্থার কাছে সহায়তার জন্য ধর্ণা দিচ্ছে, এমনকি খোদ প্রধানমন্ত্রী নিজে আন্তর্জাতিক সহযোগিতার সামনে সহায়তা চেয়ে অনেকটা আকুতিও করেছেন, ঠিক সেরকম একটা পরিস্থিতিতে ওয়াশিংটন থেকে বলতে গেলে দুঃসংবাদই এলো বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের জন্য। আইএমএফের একটি ঋণের কিস্তির অর্থ ছাড় করানোর জন্য অনেক দিন ধরে চেষ্টা তদবির চলছিল। সে চেষ্টাটি আসলে অন্তর্বর্তী সরকারের 18 মাস ধরে চলেছে। সেই সময় সেটি ব্যর্থ হয়েছে। বিএনপি সরকারের সময়ে সে আবার নতুন করে আলোচনা চেষ্টা তদবির চলছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 11 সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন। সেখানে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বার্ষিক সভা হচ্ছে। সেখানে গত 2 দিন লাগাতার বৈঠক হয়েছে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদের। শেষ পর্যন্ত আইএমএফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, না, তারা এখনই এই সরকারকে সেই ঋণের অর্থ, কিস্তির অর্থ ছাড় করছে না। তারা বরং নতুন করে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে চায়, নতুন করে তাদের শর্তগুলো এই সরকার বাস্তবায়ন করবে কিনা বা কতটুকু করতে পারবে সেই সব দেখতে চায়, তারপর নতুন করে এগোতে চায়। দর্শক, এই যে বার্তাটি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি চরম দুঃসময়ে সরকারের জন্য, দেশের জন্য অত্যন্ত অস্বস্তির এবং একটি দুঃসংবাদ। অবশ্যই আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে 2023 সালে আইএমএফের সঙ্গে একটি $470 কোটি একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তীতে আইএমএফের প্রতিনিধি দল আওয়ামী লীগ সরকারের সেই সময়কার তাদের সঙ্গে দেন দরবার, তাদের অর্থনৈতিক নানা কিছু পর্যবেক্ষণ করার পর সেই ঋণ সহায়তার পরিমাণ আরও $800 মিলিয়ন বাড়িয়ে দিয়ে সেটি আরও $800 মিলিয়ন বাড়িয়ে দিয়ে সেটি $550 কোটি উন্নীত করা হয়। বেশ কয়েকটি কিস্তি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আইএমএফ ছাড় করেছে। সেই সময় অর্থ ছাড় করা নিয়ে কোনো সমস্যা হয়নি। তার পরের কিস্তির ছাড় করার যখন সময় এসেছিল, তখন রাজনৈতিক একটি আন্দোলনে সরকারের পরিবর্তন হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আমি এগুলো নিয়ে অনেকবার কথা বলেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই তাদের মনে থাকবার কথা, অন্তর্বর্তী সরকারের সময় আইএমএফ এর প্রতিনিধি দল ঢাকায় গিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল ওয়াশিংটনে গেছে, অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকে আসলে কাজের কাজ কোনো কিছু হয়নি। আইএমএফ সেই যে $130 কোটি অর্থ ছাড় করার, সেটি ছাড় করতে তারা সম্মত হয়নি। আমি সেই সময় একাধিকবার বলেছি, দর্শক আপনারা যারা মনে থাকবার কথা, যে আইএমএফ কোনো অবস্থাতেই একটি অনির্বাচিত সরকারের হাতে এই বিপুল পরিমাণ অর্থ তারা তুলে দিবে না। সেই সময় কার্যত দেশে বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক ব্যবসা, স্থানীয় বিনিয়োগ, বৈদেশিক সহায়তা সবকিছুই বন্ধ ছিল। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার চাপার জোরে বড় বড় বুলি আউড়িয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ভুলিয়ে রেখেছে, কিন্তু বাস্তবতাই সেই সময় তারা সেই অর্থটি পায়নি। আইএমএফ স্পষ্ট করে তারা বলেছিল যে একটি নির্বাচিত সরকার যখন আসবে, নির্বাচিত সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেই তারা এই ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। গত মাসে আইএমএফ এর প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছিল। তারা সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছে। কিন্তু সেই সব বৈঠকে আইএমএফ এর পক্ষ থেকে সুস্পষ্টভাবে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সরকার আশা করেছিল যে তারা ওয়াশিংটনের এই বৈঠকে মোটামুটি এক ধরনের নেগোসিয়েশন করে জুনের মধ্যে তারা এই অর্থটা ছাড় করাতে পারবে। কিন্তু বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এরকম, যেটা তারেক রহমান গতকাল একটা আন্তর্জাতিক ফোরামে অ্যাপিল করে বলেছেন যে তাদের এই মুহূর্তে মানে অর্থ দরকার, টাকা দরকার, কারণ জ্বালানি সংকটের কারণে অর্থনীতির উপর যে চাপ তৈরি হয়েছে, যে ডিসরাপশন তৈরি হয়েছে, সেটি মোকাবেলার জন্য সরকারের অর্থ দরকার। সরকার আভ্যন্তরীণ ব্যবস্থা থেকে, ব্যাংক ব্যবস্থা থেকে বিপুল অঙ্কের লোন করে ফেলেছে ইতিমধ্যে, আর তার চেয়েও বেশি লোন, সেটি নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। অন্তর্বর্তী সরকার তার 18 মাসে ব্যাংক ব্যবস্থা থেকে কি পরিমাণ অর্থ ঋণ নিয়েছে এবং সেই ঋণ তারা কোথায় ব্যবহার করেছে সেগুলো নিয়ে আলাদা করে কথা বলতে হবে। ফলে দেশের বলতে গেলে ঋণ প্রায় পুরোটাই এখন মানে প্রাইভেট সেক্টর, ব্যবসায়ীরা, তাদের এখন আসলে ঋণ পাওয়ার কোনো অবস্থা নেই, কারণ সরকারকেই ঋণ নিতে হচ্ছে, ঋণ নিয়ে সরকারকে চলতে হচ্ছে। এমন একটা অবস্থায় ওয়াশিংটনে অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলটি আইএমএফ এর এই অর্থটি ছাড় করানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। পাশাপাশি তারা ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গেও দেন দরবার করছে,
চেষ্টা করছে তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো খাতে কোনো ধরনের অর্থ সহায়তা পাওয়া যায় কিনা। কিন্তু আইএমএফ যখন এটি না করে দিয়েছে তখন আসলে সরকারের জন্য এটি একটি বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে। কারণ অন্যান্য যারাই একটি দেশকে সহায়তা করতে চায় তারা আসলে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর পজিশনটা কি, তারা যদি লোন দিচ্ছে কিনা বা তারা যদি কোনো সহায়তা না দেয়, তারা যদি কোনো সহায়তা আটকে রাখে তাহলে কেন আটকে রাখছে সেটি একটি কনসার্ন হয়ে দাঁড়ায় অন্যান্যদের, এবং সেই তাদের সিদ্ধান্তকে ওইটি প্রভাবিত করে। এখন এমন একটি অবস্থা হয়েছে যে তারা যাদের কাছেই অর্থ সহায়তা চাইতে যাবে সবার কাছে প্রথম প্রশ্ন আসবে আইএমএফ এর টাকাটা আটকে গেল কেন। তার সন্তোষজনক জবাব দিতে না পারলে বাইরের কোথাও থেকে সহায়তা পাওয়া, ঋণ পাওয়া বাংলাদেশের জন্য একটু কঠিন হয়ে পড়বে। দর্শক, আইএমএফ কেন এই অর্থ ছাড় করতে অস্বীকৃতি জানাচ্ছে? আইএমএফ অর্থ তাদের কতগুলো শর্ত ছিল, তার মধ্যে রেভিনিউ জেনারেশনটা বাড়ানো। সরকার সে ব্যাপারে খুব বেশি কোনো কিছু যে অগ্রগতি করতে পেরেছে মোটেও না, বরং মানে যেগুলো হয়েছে আমি সেটি নিয়েও আলাদা কথা বলতে হবে। কারণ অন্তর্বর্তী সরকারের সময় থেকে ধরে গত এক বছরে বিপুল অঙ্কের মানে কর অবকাশ দেওয়া হয়েছে, যাদের ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্সগুলো মৌকুব করে দেওয়া হয়েছে। তার মধ্যে তো ডক্টর ইউনূসের নিজেরই একটি বিশাল অঙ্কের ট্যাক্স মৌকুবের ব্যাপার আছে। ফলে বাংলাদেশে এখন কর জিডিপি রেশিওটা একেবারেই আশঙ্কাজনকভাবে কম, এবং ট্যাক্সেশন সেক্টরে প্রয়োজনীয় রিফর্ম দরকার সেটি আইএমএফ বলেছিল। সেখানে অন্তর্বর্তী সরকার তো আগাতে পারেনি, নতুন সরকার এসেও আসলে সেগুলো নিয়ে তারা কোনো ধরনের যে একটু দেখানো যে হ্যাঁ আমি এই কাজটুকু করেছি বা এইভাবে করার প্ল্যান করেছি সেদিকেও তারা যায়নি। একই সঙ্গে ফাইন্যান্সিয়াল সেক্টরে রিফর্ম নিয়ে, সাবসিডি এবং আরও কতগুলো বিষয় নিয়ে স্পর্শকাতর যেগুলো এই সরকারের পক্ষে পালন করা একটু কঠিন, সেগুলো নিয়েও তাদের আপত্তি আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আইএমএফ এর দেখবার বিষয় ছিল যেটি সরকার মাত্র দায়িত্ব গ্রহণ করেছে, দায়িত্ব গ্রহণের পর এই যে বিষয়গুলো ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম করা, রেভিনিউ বাড়ানো, এই ব্যাপারে সরকারের কোনো ইনিশিয়েটিভ আছে কিনা, কোনো সুনির্দিষ্ট প্ল্যান আছে কিনা, পরিকল্পনা আছে কিনা, সেগুলো তারা অনুপস্থিতি দেখেছে, ঘাটতি দেখেছে। সরকারের অবস্থাটা অনেকটা আচ্ছা চলছে তো চলছে এইরকম একটা অবস্থায় দাঁড়িয়েছে। ফলে আইএমএফ মানে এই অর্থ ছাড় করার ব্যাপারে তারা মানে আর উৎসাহী হয়নি। কিন্তু দেখুন মানে 2023 সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যে চুক্তিটি হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই 550 কোটি ডলারের প্রায় 364 কোটি ডলার ছাড় হয়ে গেছে। এই বাকি 186 কোটি ডলারের জায়গায় এসে আর আইএমএফকে কোনোভাবেই সম্মত করানো যাচ্ছে না। আইএমএফ আর এই অর্থ ছাড় করছে না। এটি সরকারের জন্য অবশ্যই অস্বস্তিকর এবং একটা নতুন করে চাপও। এখন সরকার এগুলো কিভাবে মোকাবেলা করবে, তারা নতুন কোনো পরিকল্পনা নিয়ে এগিয়ে আসবে কিনা, না আসলে কি হবে, সেই বিষয়গুলো অবশ্যই খুবই দুশ্চিন্তার ব্যাপার। আমরা অপেক্ষা থাকব সরকার কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে, তারা কি ইনিশিয়েটিভ নেয়, তারা কি আইএমএফ এর সঙ্গে আইএমএফ যেভাবে চাচ্ছে যে নতুন করে এগ্রিমেন্ট, নতুন সমঝোতা, নতুন চুক্তি, নতুন শর্ত সেদিকে এগোবে, নাকি কোনোভাবে আইএমএফকে কনভিন্স করতে পারবে যে না এবারের মতো অন্তত এই অর্থটা ছাড় করো, আমরা দেখি কতটুকু কি করতে পারি। দর্শক, ভালো থাকবেন আপনারা।